কোন ধরনের অনয় রিলেশন ম্যাপিংকে আমরা ফাংশন বলবো? দুইটি বিশেষ প্রপার্টিজ ক্যারেক্টারিস্টিক্স এর বেসিসে। তো সেটা সহজেই অনুমেয় হবে যদি এই চারটি চিত্রকে আমরা মাথায় রেখে ডেফিনেশনটা জেনারেট করি। যেমন প্রথম ফিগার, এখানে 4 জন সন্তান আছে, তাদের পিতাকে ইন্ডিকেটর দ্বারা বোঝানো হয়েছে। তো যেহেতু প্রত্যেক সন্তানের পিতা ডিস্টিংক্ট, ইউনিক, অনন্য, ভিন্ন ভিন্ন, যার কারণে এটি ফাংশন। প্রথম চিত্রটা ফাংশন, যদিও এটি অন টু বা সার্বিক ফাংশন নয়, তার কারণ F5 নামে একজন দম্পতি আছে, তার কোনো সন্তান নেই। কিন্তু প্রথম সেটে যদি কোনো পুত্রের পিতা না থাকতো তাহলে এটি ফাংশন হতো না, তার কারণ প্রথম সেটের প্রত্যেকটি উপাদানের সম্পর্ক থাকবে এবং সেই সম্পর্ক ডিস্টিংক্ট, অনন্য, ভিন্ন ভিন্ন, ইউনিক হতে হবে। তো সেক্ষেত্রে দ্বিতীয় চিত্র এটিও ফাংশন, কিন্তু এক এক নয়। তো এখানে F3 নামে যে পিতা আছে তার দুইজন সন্তান, একজন দম্পতির একাধিক সন্তান থাকতেই পারে, যার কারণে এটিও ফাংশন। অর্থাৎ এই রিলেশন ম্যাপিং অনয়কে আমরা ফাংশন বলবো, যদিও এটি ওয়ান ওয়ান ফাংশন নয়, তার কারণ একজন দম্পতির একাধিক সন্তান। কিন্তু এই ফিগার 3 তে এসে এটিকে আমরা ফাংশন এজন্যই বলবো না, তার কারণ S4 নামে যে পুত্র রয়েছে তার পিতা একবার বলা হয়েছে F4, ওই একই পুত্র S4 তার পিতা আবার নেক্সট টাইম বলা হচ্ছে F5। তার মানে একই সন্তানের একাধিক পিতা হতে পারে না। এই ধরনের ম্যাপিং রিলেশন অনয়কে আমরা ফাংশন বলবো না, যার কারণে 3 নাম্বার ফিগারটি এই ধরনের অনিহিত রিলেশন অনয় ম্যাপিংকে আমরা ফাংশন বলবো না। ঘটনাটা অন্যভাবে আমরা কংক্রিটলি, রিয়ালিস্টিকলি এইভাবে চিন্তা করতে পারি। S4 নামে যে প্রোডাক্ট, সেম প্রোডাক্ট, তার প্রাইস একবার নেওয়া হয়েছে F4, ওই একই প্রোডাক্ট S4 তার প্রাইস একবার নেওয়া হয়েছে F5। একই প্রোডাক্টের ভিন্ন ভিন্ন মূল্য হতে পারে না, যার কারণে এটি অনয় রিলেশন ম্যাপিং, কিন্তু এটি ফাংশন নয়। আর ফিগার 4 এটিও ফাংশন নয়, তার কারণ S4 নামে যে প্রোডাক্ট আছে তার মূল্য দেওয়া নেই, এরও এখানে স্টক, অর্থাৎ তার মূল্য কত নেই, অথবা S4 নামে যে সন্তান আছে তার পিতা নেই। এই কারণে এই 4 নাম্বার ফিগার এটি ফাংশন নয়। তাহলে 4 নাম্বার চিত্র সকল উপাদানের সম্পর্ক ছিল, কিন্তু একটির না থাকার কারণে এটি ফাংশন হলো না। আর 3 নাম্বার চিত্র এটি ফাংশন এজন্যই নয়, প্রত্যেকের সম্পর্ক ছিল কিন্তু সেই সম্পর্কটা অনন্য, ভিন্ন ভিন্ন, ইউনিক, ডিস্টিংক্ট না হওয়ার কারণে ফাংশন নয়। তো ফাংশন হওয়ার জন্য তাহলে এই দুটা শব্দকে ইনক্লুড করতে হবে। একটা কি, প্রত্যেকটি সদস্যের প্রথম সেটের সম্পর্ক থাকতে হবে, একটারও যদি না থাকে, অ্যাজ ফর এক্সাম্পল এটা সম্পর্ক নেই বলে ফাংশন নয়। আর এখানে গিয়ে সম্পর্ক আছে কিন্তু সেই সম্পর্কটা ইউনিক না হওয়ার কারণে ফাংশন নয়। তাহলে ফাংশনের ডেফিনেশন অ্যাকর্ডিং টু সেট যদি আমরা বলি, তাহলে এইভাবে বলতে পারি যে প্রথম সেটের প্রত্যেকটি উপাদানের জন্য দ্বিতীয় সেটের সাথে যদি সম্পর্কটা ডিস্টিংক্টলি, ইউনিকলি কারেসপন্ড করে, অর্থাৎ প্রথম সেটের প্রত্যেকটি উপাদানের জন্য যদি দ্বিতীয় সেটের উপাদানগুলো ভিন্ন ভিন্ন ভাবে অন্বিত হয়, সেই সম্পর্ককে ফাংশন অ্যাকর্ডিং টু সেট এভাবে আমরা বলতে পারি। কিন্তু এটাই যদি চলক হিসেবে আমরা বলতাম যে y ইকুয়ালস x প্লাস 2, এখানে ডানে যেটা থাকে সেটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন চলক, বামে সিঙ্গেল অবস্থায় যে ভ্যারিয়েবল আননোন অজ্ঞাত রাশি থাকে সেটাকে বলা হয় ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল রাশি। এবং এটাকে এভাবে লেখা হয় y ইজ এ ফাংশন অফ x এবং f অফ x বা g অফ x, r অফ x যাই দেওয়া হোক, ব্র্যাকেটের মধ্যে যেটা স্বাধীন চলক সেটা এখানে দেওয়া হয়। তো অ্যাকর্ডিং টু ভ্যারিয়েবল যদি আমরা ফাংশন ডিফাইন করি, তার মানে এটা অধীন চলকের মান কিভাবে হবে, স্বাধীন চলকের প্রত্যেকটি মানের জন্য কিভাবে অন্বিত হবে, ডিস্টিংক্টলি, অর্থাৎ স্বাধীন চলকের প্রত্যেকটি মানের জন্য যদি অধীন চলকের মানগুলো ইউনিকলি, ডিস্টিংক্টলি, অনন্যভাবে, ভিন্ন ভিন্ন ভাবে অন্বিত হয়, সেই সম্পর্ককে বলা হবে ফাংশন, অন্যথায় সেটি ফাংশন হবে না। তবে ফাংশন লেখার কিছু কাস্টমস রুলস আছে অ্যাকর্ডিং টু ভ্যারিয়েবল। যেমন এখানে যদি এরকম থাকতো 2y স্কয়ার প্লাস 1 ইকুয়ালস x প্লাস 5, এরকম যদি থাকে তাহলে বামে যেটা থাকবে অধীন চলক সেটা সিঙ্গেল অবস্থায় থাকতো, অর্থাৎ y স্কয়ার আছে, y এর ঘাত 1 এ আনতে হবে। একইভাবে y এর সাথে যে সহগ 2 আছে এটাও কিন্তু এই 2টাকেও ডানে শিফট করতে হবে। একইভাবে প্লাস মাইনাস আকারে যা থাকবে সেটাও ডানে শিফটিং করার পর ফাংশনের স্ট্রাকচার অ্যারাইজ করবে। তো সেই কাজগুলো করতে গিয়ে 2y স্কয়ার বামে রাখলাম, ডানে গেলে x প্লাস
5 ছিল 1 মাইনাস করে 4 হলো, একইভাবে 2 কেও শিফট করতে হবে। তাহলে নেক্সট টাইম আমরা করব কি, এই 2 টা ডানে শিফট করলাম, হাফ অফ x প্লাস 4। এখন আবার ঘাতকে 1 এ করার জন্য এই 2 ছিল সেটাকে শেষ পর্যন্ত ঘাত 1 এ কনভার্ট করতে হবে, তার মানে রুটের ভেতরে হাফ অফ x প্লাস 4। এখন আমরা বলতে পারবো হ্যাঁ y ইজ এ ফাংশন অফ x, এবং এখানেও আমরা লিখতে পারবো f অফ x, তার কারণ ব্র্যাকেটের মধ্যে লেখা হয় যে স্বাধীন চলককে। এটাই যদি শুধুমাত্র এরকমেরও হতো, এক্স কিউব বা যে কোনো পলিনোমিয়াল হলেও বহুপদী রাশি হলেও সেখানে আমরা এফ অফ এক্স লিখতাম। কিন্তু ইভেন শুধু y ইকুয়ালস এক্স হলেও আমরা বলবো y ইজ এ ফাংশন অফ এক্স। কেন? ডানে আছে এক্স, এটা স্বাধীন চলক, এবং সমীকরণের বামে সিঙ্গেল অবস্থায় y থাকার কারণে y এখানেও অধীন চলক বা নির্ভরশীল চলক, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, যার কারণে এখানে আমরা বলবো এফ অফ এক্স। একই জিনিস, মান এক, ডোমেন, রেঞ্জ, গ্রাফ সবই এক। এটাই যদি শুধু সমীকরণের বামে এক্স কে নিয়ে আসি, ওয়াই কে যদি ডানে নিয়ে যাই, তখন এখন কিন্তু বলতে হবে এক্স ইজ এ ফাংশন অফ ওয়াই, তার মানে স্বাধীন চলকই হবে ওয়াই, অধীন চলক এক্ষেত্রে এক্স, কেন? বামে থাকার কারণে। এবং এখানে লিখতে হবে এফ অফ ওয়াই বলতে হবে, তার কারণ এক্স ইজ এ ফাংশন অফ ওয়াই। এই হলো ফাংশন লেখার নিয়ম। আমরা যদি ফাংশনের ডোমেন রেঞ্জে যাই, ডোমেন, কোডোমেন এবং রেঞ্জ কোথায়? সেট আকারে যখন কোন একটা অনয় ম্যাপিং রিলেশন ফাংশন হয়ে যায়, প্রথম সেটের প্রত্যেকটি উপাদান সেপারেটেড বাই কমা উইদিন সেকেন্ড ব্র্যাকেট, সেটা হবে তার ডোমেন। এবং দ্বিতীয় সেটের রিলেটেড সম্পর্কিত উপাদানগুলো কিন্তু রেঞ্জ। 5 এ যেহেতু সম্পর্ক ছিল না, যার কারণে এখানে 5 কিন্তু রেঞ্জের অন্তর্ভুক্ত নয়। দ্বিতীয় সেটের যে উপাদান 5 ছিল, তাহলে 5টা কি? এখানে 5টা কোডোমেনের অন্তর্ভুক্ত। তাহলে রেঞ্জের সেট হবে শুধুমাত্র রিলেটেড উপাদান, আর 5টা কোডোমেনে চলে যাবে। তো লক্ষণীয় বিষয় হলো কোডোমেনের মধ্যে রেঞ্জ সবগুলো তো থাকবে রেঞ্জের উপাদান, বাকি উপাদান থাকতে পারে। যদি না থাকতো 5, তাহলে সবগুলো উপাদানের সম্পর্ক থাকতো, সেক্ষেত্রে এটাকে সার্বিক সেট বা অনটো ফাংশন বলা হতো। অর্থাৎ একটি ফাংশন কখন অনটু বা সার্বিক হবে? যখন কোডোমেন এবং রেঞ্জ সেম হবে, তখন সেই ফাংশনটাকে বলা হবে অনটু বা সার্বিক ফাংশন। আর একটা ফাংশন কখন ওয়ান ওয়ান হবে? যখন এফ অফ এক্স ওয়ান ইকুয়ালস এফ অফ এক্স টু, এখান থেকে যদি ডিস্টিংক্ট মান বের হয়ে আসে, যেমন এক্স ওয়ান এর জন্য শুধু একটা মান প্লাস অথবা মাইনাস, তখন সেটা ওয়ান ওয়ান ফাংশন হবে, অন্যথায় এটা ওয়ান ওয়ান হবে না। এটা হলো ওয়ান ওয়ান ফাংশনের ডেফিনেশন, যদিও এটা ইনফাইনাইট কেসে। এছাড়া ওয়ান ওয়ান ফাংশন হওয়ার আরো ডেফিনেশন আছে। সাপোজ এস হলো একটা ফাংশন, এস কে যদি ইনভার্স বিপরীত করার পরেও ফাংশনের বৈশিষ্ট্য হোল্ড করে, তাহলে মূল ফাংশন এস কে বলা হবে ওয়ান ওয়ান ফাংশন। এটা অবশ্য ফাইনাইট কেসে। তো চিত্র থেকে আমরা কিভাবে বুঝবো? একটা যদি প্যারাবোলার ইকুয়েশন থাকে, যেমন ওয়াই ইকুয়ালস এক্স স্কয়ার, অর্থাৎ এক্স প্লাস মাইনাস কিন্তু ওয়াই ধনাত্মক, সেক্ষেত্রে ওয়াই এখানে এইভাবে যদি আমরা এক্স অক্ষের হরিজন্টাল, অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল রেখা যেহেতু গ্রাফের একাধিক লাইনে ছেদ করছে, এখানে কি হবে? এখানে এক্স এর মান সাপোজ -3, ওয়াই এর মান হয়তো +4, ওয়াই এর মান ওই +4ই থাকবে এখানে, কিন্তু এক্স এর মান চেঞ্জ হয়ে গেছে, +3 হয়ে গেছে। তো এই ক্ষেত্রে এটা ওয়ান অন ফাংশন হবে না। অর্থাৎ এখানে যদি আমরা এফ অফ এক্স ওয়ান বসিয়ে দেই, এটা তাহলে বামে থাকলে এক্স ওয়ান স্কোয়ার, ডানে হবে এক্স টু স্কোয়ার, সেক্ষেত্রে এটার জন্য এক্স ওয়ান ইকুয়ালস প্লাস মাইনাস এক্স টু আসবে, যার কারণে এই গ্রাফ থেকে এই ফাংশনটার ফাংশন ওয়ান অন ফাংশন হবে না। অর্থাৎ পাওয়ার যদি জোড় সংখ্যক হয়, যেমন এক্স এর পাওয়ার 2 অথবা 4 অথবা 6, 8 এগুলি থাকলে সেটা কখনোই ওয়ান অন ফাংশন হয় না। শুধু অড পাওয়ারের জন্য ওয়ান অন ফাংশন হয়। আর কিসের হয়? স্টেট লাইনের ফাংশন গুলো ওয়ান অন হয়, সূচকীয় ফাংশনের জন্য ওয়ান অন হয়, এবং লগ ফাংশনের জন্য ওয়ান অন হয়। তো সেটাই এখানে ডিফাইন করা হচ্ছে যে ওয়ান অন ফাংশনের ডেফিনেশন, এফ অফ এক্স ওয়ান ইকুয়ালস এফ অফ এক্স টু, যদি সেটা এক্স ওয়ান ইকুয়ালস এক্স টু বের হয়ে আসে। কোন একটা সার্কেল বা ইলিপস, এগুলি কিন্তু হোল ফাংশন নয়। যেমন আমরা যদি লিখি y ইকুয়ালস √1 মাইনাস এক্স স্কয়ার, এটা সার্কেলের গ্রাফ। এখানে প্লাস মাইনাস থাকার অর্থ হলো আপার এবং লোয়ার সার্কেল কম্বাইনলি, যেমন এটা দেওয়া আছে। পুরোটা অংশ কিন্তু ফাংশন নয়। কেন? ফাংশনের আরেকটা ডেফিনেশন হলো ভার্টিক্যাল লাইন টেস্ট,
অর্থাৎ y অক্ষের সমান্তরাল x অক্ষে পারপেন্ডিকুলার কোন একটি স্ট্রেট লাইন যদি কোন অনয়ের গ্রাফে মোর দ্যান 1 পয়েন্টে ইন্টারসেক্ট করে, যেমন এখানে করছে, তখন সেটি ফাংশন হবে না। কেন? একই x এর মান এখানেও যা আছে, এখানে x এর মান সেম আছে, কিন্তু y এর মানে পার্থক্য হয়েছে। অর্থাৎ একই সন্তানের একাধিক পিতা অথবা একই প্রোডাক্টের ভিন্ন ভিন্ন প্রাইস, সেটার মতো, যার কারণে এটি কিন্তু ফাংশন হবে না। অর্থাৎ সার্কেল, ইলিপস এগুলি যদি প্লাস মাইনাস আপার এবং লোয়ার পার্ট একসাথে থাকে সেটি ফাংশন নয়। কিন্তু শুধু প্লাস যদি থাকতো এখানে, অর্থাৎ y ইকুয়াল শুধু প্লাস অবস্থায় যদি থাকে, তখন কিন্তু উপরে আপার সার্কেল, তখন উপরের অংশ কিন্তু পুরোটাই ফাংশন। তার কারণ ভার্টিক্যাল লাইন উপরে কোথাও মোর দ্যান 1 পয়েন্টে ইন্টারসেক্ট করবে না। যদিও পুরোটা যদি আমরা নেই, তাহলে হরিজন্টাল লাইন মোর দ্যান 1 পয়েন্টে ইন্টারসেক্ট করবে, তাতে সমস্যা নাই। একই দম্পতির একাধিক সন্তান, অর্থাৎ y এর মান রিপিট করবে কিন্তু x এর মান ভিন্ন, যার কারণে এটা ওয়ান ওয়ান ফাংশন নয়। পুরোটা যদি নেই, অর্থাৎ সার্কেলের একেবারে এই প্রান্ত থেকে এই প্রান্ত মান নেই, যদি আপার সার্কেল অথবা লোয়ার সার্কেল ইন্ডিভিজুয়ালি নেই, অর্থাৎ এটা প্লাস নেই অথবা শুধু মাইনাসের জন্য নিচের অংশ নেই, তাহলে সেটি ফাংশন কিন্তু ওয়ান ওয়ান নয়। কিন্তু যদি আমরা এখন এটাকে এটা শুধুমাত্র যে কোনো একটা চতুর্ভাগে নেই, যেমন ফার্স্ট কোয়াড্র্যান্টে এখান থেকে এই পর্যন্ত যদি নেই, তখন কিন্তু এখানে হরিজন্টাল লাইনও মোর দ্যান 1 পয়েন্টে ইন্টারসেক্ট করবে না, ভার্টিক্যাল লাইন তো করবে না, যার কারণে এই 0 থেকে এই পর্যন্ত মান যে কোনো একটা চতুর্ভাগের অংশটা বৃত্তের হোক বা ইলিপসের হোক, সেটা ফাংশন, এবং সেটা ওয়ান ওয়ান ফাংশন থাকবে, অন টু থাকবে, ইনভার্স থাকবে, সবই থাকবে। প্যারাবোলা একটি ফাংশন, কিন্তু সেটি ওয়ান ওয়ান নয়, তার কারণ হরিজন্টাল লাইন মোর দ্যান 1 পয়েন্টে ইন্টারসেক্ট করে। এরকম সেটা এখানে দেখানো হয়েছে যে ইলিপসের জন্য সেম কেস, হোল ইলিপসটা ফাংশন নয়, কিন্তু আপার অথবা লোয়ার পার্ট যদি নেই, ফাংশন কিন্তু ওয়ান ওয়ান নয়, কিন্তু যে কোনো একটা চতুর্ভাগ যদি নেই সেটি ফাংশন। As for example, y equals আমরা দেখি 1 minus 2x square, এই গ্রাফটা হলো ইলিপসের, কিন্তু x এবং y এর সব যদি সেম থাকতো, যেমন আগেরটা লিখছিলাম, এটা কিন্তু সার্কেলের। তো যাই হোক, এটা ইলিপসের, এটা সার্কেলের, দুটারই শুধু আপার পার্ট অথবা লোয়ার পার্ট ফাংশন, যদিও পুরোটা একসাথে ওয়ান ওয়ান ফাংশন নয়, কিন্তু যে কোনো একটা চতুর্ভাগে সেটি ওয়ান ওয়ান অন টু ইনভার্স হবে থাকবে। কিন্তু স্ট্রেট লাইনের গ্রাফ এটি ওয়ান ওয়ান অন টু ইনভার্স হবে থাকবে। একইভাবে লগ ফাংশনের, সূচকীয় ফাংশনের অথবা বিজোড় পাওয়া যদি ঘাত এক্সপোনেন্ট ইন্ডিসের সূচক থাকে, সেগুলিও ওয়ান ওয়ান অন টু ইনভার্স সবই থাকবে। ফাংশনের ডোমেন রেঞ্জ বা ইন্টারসেকশন এক্সপ্লিসিটে দেখে কিভাবে আমরা বের করবো, যেমন 2 নম্বরে যদি আগে যাই, 2 এখানে দেওয়া আছে, একটা রেশনাল ফাংশন লব হর আছে, তো হরের মানের জন্য যেহেতু 0 হলে আনডিফাইন্ড, যার কারণে এখান থেকে বাই ইন্সপেকশন দেখে আমরা বুঝবো যে ডোমেন হবে অল রিয়েল নাম্বার থেকে, এই যে x এর মান -1 দিলে যেহেতু নিচে 0 হয়, তাহলে এই -1টা অল রিয়েল নাম্বারের সেট থেকে বাদ দেবে, সেটা এইভাবে লিখতে পারি, অথবা ডিফারেন্স আকারে দিয়ে আমরা বাদ আকারে দিয়েও লিখতে পারি, অথবা এটাকে সেট বিল্ডার মেথড দেয়, ইজ এ সেট অফ x such that, যেহেতু রিয়েল নাম্বার এগুলি and x not equals -1 এভাবে লিখতে পারি, অথবা ইন্টারভ্যালু এটাকে লিখতে পারি, অর্থাৎ -1 শুধু বাদ দেবে, তার মানে -∞ থেকে -1 ওপেন দিলে সেটা বাদ চলে গেল, এবং ডানের দিকে আরো আছে বলতে ইউনিয়ন দিলাম, -1 এর পর থেকে +∞ এভাবে লিখতে পারি, অথবা এটাকেই সাধারণভাবে আমরা বলতে পারি অল রিয়েল নাম্বার এক্সেপ্ট -1, অথবা সংখ্যা রেখায়ও এটাকে দেখাতে পারি, অর্থাৎ এটা মূল বিন্দু -1 এর লোকেশন যদি এটা হয়, তাহলে বাদ যাবে বলতে সেটা বোল্ড করা যাবে না, ফিল্ড না করেই ফাঁকা রাখলে সেটা বাদ যাবে, আর বাকি পুরো অংশ এভাবে মোটা করে দিতে হবে। এটা দ্বারা বোঝানো হয় -1 ছাড়া সকল কিছুই এর ডোমেন। তো রেশনাল ফাংশন যদি থাকে, তাহলে বাই ইন্সপেকশন আমরা তার ডোমেন বলতে পারি যে হরের x এর কোন মানের কারণে সেটা 0 হবে, সেই মানটা বাদ দিলেই আমরা ডোমেন পাবো। সেম ভাবে এটা যদি রেঞ্জ বের করতে বলতো, তাহলে এটা দুইটা পদ্ধতি আছে, একটা হলো এই যে কোনাকুনি গুণ করলে এখানে xy প্লাস y, ডানে থাকলো 2x প্লাস 1, এখন x গুলোকে বামে সিঙ্গেল অবস্থায় আনতে হবে, কেন আমরা রেঞ্জ পেতে চাই।
তাহলে সেটা করার জন্য এক্স কমন নে, এই যে এখানে এক্স আছে এখানে এক্স আছে সেগুলি বামে নিয়ে আসতেছি, আর ডানে এবং ওয়াই এবং ধ্রুবক সংখ্যা সবগুলো যাবে, তাহলে ডানে থাকবে ওয়ান ধ্রুবক সংখ্যা এবং এই ওয়াইটা ডানে গিয়ে মাইনাস ওয়াই, শেষ পর্যন্ত থাকবে কি, অতএব এক্স ইকুয়ালস, ডানে থাকলো ওয়ান মাইনাস ওয়াই লবে এবং এটা হরে চলে গেল ওয়াই মাইনাস টু হরে থাকবে, তার মানে ওয়াই এর মান যদি টু আমরা বসিয়ে দিই তাহলে এই ফাংশনটা এক্সিস্ট করবে না, তার মানে রেঞ্জ হবে অল রিয়েল নাম্বার এক্সেপ্ট প্লাস টু। এভাবে আমরা রেঞ্জ বের করতে পারি এবং এখান থেকে ইনভার্স ফাংশনও সহজে বের করতে পারি, অর্থাৎ এক্স যদি বামে সিঙ্গেল অবস্থায় থাকে তাহলে এটাকে বলা হয় এক্স ইজ এ ফাংশন অফ ওয়াই, অর্থাৎ এফ অফ ওয়াই। তো ইনভার্স ফাংশনে আবার যদি স্বাধীন চলককে আমরা এক্স নিয়ে আসি তাহলে ইনভার্স হয়ে যাবে, তখন যা যেখানে যেখানে ওয়াই আছে সেটা রিপ্লেস হবে, অর্থাৎ ডানে ওয়ান মাইনাস এক্স, নিচে হবে এক্স মাইনাস টু, এটা হবে মূল ফাংশন এই 2 নম্বর কোশ্চেনের এটার ইনভার্স। আর 3 নম্বর কোশ্চেনের সহজে ডোমেন বের করার নিয়ম হলো, রুটের ভেতরে যদি কোনো কিছু থাকে, আমরা জানি রুটের ভেতরে বা ঘনমূলের ভেতরে যদি কিছু থাকে সেটা মান কখনো নেগেটিভ হয় না, যার কারণে 3 নম্বর কোশ্চেনের রুটের ভেতরে যা আছে পুরোটা অংশ ডিফাইন্ড হতে হলে অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়াল 0 ধরে যা পাবো সেটাই হলো এক্স এর মান, দ্যাট মিন্স ডোমেন আমরা সহজে পেয়ে যাবো এটা। এবং 4 নম্বরে সেম কেস বাট কিছু কাজ আছে, অর্থাৎ পুরো অংশটা গ্রেটার দেন অর ইকুয়াল 0 ধরার পর মাইনাস এক্স, ডানে ধ্রুবক গেলে মাইনাস 4। এখন অসমতা ইনইকুয়ালিটি মাইনাস ভ্যানিশ করতে হলে অসমতা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ হবে শেষ পর্যন্ত x is less than or equals 4, কেন সাপোজ 2 is less than 5। এখন যদি উভয় দিকে আমরা মাইনাস কোনো কিছু দ্বারা গুণ বা ভাগ দিই, সাপোজ মাইনাস 1 দ্বারা গুণ দিলে থাকে মাইনাস 2, ডানে থাকে মাইনাস 5। এখন কে বড়, আগে ছিল 5 এর দিকে বড়, এখন কিন্তু মাইনাস 2 এর দিকে বড়, অর্থাৎ দুই ক্ষেত্রে অসমতা চেঞ্জ হয়, একটা হলো ঋণাত্মক কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে, আর ভগ্নাংশকে যদি উল্টায় নেই তখন অসমতা চেঞ্জ হয়। অ্যাজ ফর এক্সাম্পল 1/2 এবং 1/3 এর মধ্যে বড় কে, 1/2, এটাই যদি উল্টায় নেই 2 উপরে গেল 1 নিচে, ডানেও তাই 3 উপরে গেল 1 নিচে, তখন কিন্তু অসমতা চেঞ্জ হয়ে যায়, অন্যথায় কখনো অসমতা চেঞ্জ হয় না অন্য যে কোনো ক্ষেত্রে, অর্থাৎ প্লাস মাইনাস অথবা গুণ ভাগের ক্ষেত্রেও যদি ধনাত্মক সংখ্যা নিয়ে কাজ করা হয় সেগুলি আর অসমতা চেঞ্জ হয় না, এবং ডোমেন রেঞ্জ আমরা বের করতে পারি।